আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, এখনো বলতেছি জীবন আবার দিব। ভ্যান গাড়ির থেকে রুটি খাইছে, এখন তারা V8 গাড়িতে চড়ে। তারা ওয়েস্ট ইন্ডিজে হাঁসের মাংস খাইতে, দেশ ম্যাসাকার করে আগুন করে পোড়ায় দিবে, কিচ্ছু বলা যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পালিয়ে মক্কায় আইছিলেন, আমরা তো জানি হিজরত করা। এখন যদি পালিয়ে বলে, জামাতের নেতারা বলে, এটা কি করে মানবো? এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, যাত্রা করা যাবে না। আপনার যাত্রা ছোটবেলায় শুনেছি, পালাগাল শুনেছি, বলা যাবে না। জারি গান শোনা যাবে না, নাটক হবে না, সংস্কৃতি হবে না, মাজার ভাঙা হবে। তো এগুলো কাদের কালচার? আমরা কি ইসলামিক যে শাসন, সেটা তো জামাত তো এখন ইসলামিক শাসন ব্যবস্থায় নেই। জামাত তো বলেই তো, জামাতের সেক্রেটারি বলেছে যে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনকে আইন বদলানোর, বলেছে তো। তারপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু পালিয়ে মক্কায় আইছিলেন, আমরা তো জানি হিজরত করা। এখন যদি পালিয়ে বলে, জামাতের নেতারা বলে, এটা কি করে মানবো? ইলেকশনের সময় যদি বলা হয় যে সব প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কবজায় থাকতে হবে, তাহলে কি করব? ঈশ্বর দিতে গোলমাল হলো এই সবচেয়ে বড় বিএনপি এবং জামাতের মধ্যে। সেখানে আপনার তুষার মণ্ডল বলে অস্ত্র, এটা ইউটিউবে আপনারা পাবেন, দেখতে পাবেন। সে জামাতের গাড়িতে আসছে, বলা হচ্ছে যদিও জামাত অস্বীকার করছে, এখন ও গুলি চালায় বিপদে পড়ছে, কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় না কেন? এখনো গ্রেপ্তার করা হয় না কেন? মামলা